নিউবর্ন বেবিদের 24 ঘন্টা ডায়াপার পরানো সম্পূর্ণভাবে নিরাপদ। সাবজেক্ট টু দ্য কন্ডিশন আমি যে 5টা টিপস তোমাদের সাথে শেয়ার করব সেগুলো তোমরা ফলো করছো। ভিডিওটা শেষ অবধি দেখো, অবশ্যই উপকার পাবে। পয়েন্ট নাম্বার 1, দিনের বেলা 3-4 ঘন্টা অন্তর এবং রাতের বেলা যখন বেবি ঘুমাবে তখন 6 থেকে 8 ঘন্টা অন্তর বেবির ডায়াপার চেঞ্জ করতে থাকো। আর যখন বেবি পটি করবে তখন কিন্তু সঙ্গে সঙ্গেই বেবির ডায়াপারটা চেঞ্জ করিয়ে দাও। এইগুলো করলে ডায়াপার র্যাশের ভয় একেবারেই বেবির থাকবে না। মার্কেটে যে ডায়াপার কোম্পানিগুলো অ্যাভেলেবেল থাকে তারা সাধারণত ক্লেম করে থাকে যে 12 ঘন্টা অবধি তাদের ডায়াপার বেবিদের পরিয়ে রাখা যেতে পারে, কিন্তু 12 ঘন্টা অবধি একই ডায়াপার যদি তুমি বেবির জন্য ইউজ করতে থাকো তাহলে কিন্তু বেবির ডায়াপার র্যাশ হওয়ার সম্ভাবনা থাকবে। ভিডিওটা যদি এখনো অবধি ভালো লাগে থাকছে তাহলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্টই আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে ইন্সপায়ার করবে। পয়েন্ট নাম্বার 2, বেবি প্রাইভেট পার্টসটা পরিষ্কার করে রাখবে। প্রত্যেকবার ডায়াপার চেঞ্জ হওয়ার পরে একটু ঈষদুষ্ণ জল নাও, লিউকওয়ার্ম ওয়াটার যেটা আমরা বলি, তাতে একটা কটন প্যাড একটু ভিজিয়ে নিয়ে বেবির প্রাইভেট পার্টসটা ভালো করে পরিষ্কার করে দাও। এরপরে একটা কটন কাপড় দিয়ে থুপে থুপে বেবির প্রাইভেট পার্টসটা শুকনো করে দাও। ঘষাঘষি করবে না, ওদের নরম চামড়া, তাতে ত্বকের ক্ষতি হতে পারে। আর 10-15 মিনিট বাদে আবার বেবিকে নতুন ডায়াপার পরিয়ে দিতে পারো, যেটা ডায়াপার ফ্রি টাইম আমরা বলে থাকি। ওই যে 10-15 মিনিট যে গ্যাপটা তুমি দেবে ওটাই হবে বেবির ডায়াপার ফ্রি টাইম। পয়েন্ট নাম্বার 3, ডায়াপার র্যাশ ক্রিম ব্যবহার করে দেখতে পারো। ডায়াপার র্যাশ ক্রিম সম্বন্ধে একটা কথা আমি বলে রাখি, ডায়াপার র্যাশ ক্রিম কিন্তু ডায়াপার র্যাশ কমানোর জন্য নয়, এটা ডায়াপার র্যাশকে প্রিভেন্ট করে। আর আমি ব্যক্তিগতভাবে নারকেল তেল দিয়ে কিন্তু ডায়াপার র্যাশ ক্রিমের কাজটা করেছিলাম। আমার ডক্টর আমার বেবিকে নারকেল তেল ব্যবহার করতে বলেছিল, তো আমি ভার্জিন কোকোনাট অয়েল বেবির গায়ে ব্যবহার করতাম এবং প্রাইভেট পার্টসটাও ওটা ইউজ করতাম। না, কোকোনাট অয়েল, ভার্জিন কোকোনাট অয়েলে কিন্তু অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিজ আছে, যেটা ডায়াপার র্যাশ ক্রিমের মতনই কাজ করে থাকে। পয়েন্ট নাম্বার 4, প্রাইভেট পার্টসে পাউডার ব্যবহার করবে না। পাউডার ব্যবহার করলে বেবির ত্বককে সেটা শুকনো করার পরিবর্তে অনেক বেশি নোংরা করে, কারণ বেবিদের কিন্তু আমাদের তুলনায় অনেক বেশি ঘাম হয়ে থাকে। তাই প্রাইভেট পার্টসে একেবারেই পাউডার কিন্তু ইউজ করবে না। পয়েন্ট নাম্বার 5, বেবির জন্য সঠিক সাইজের ডায়াপার বেছে নাও। মার্কেটে যে সমস্ত ডায়াপার কোম্পানিগুলো আছে তারা তাদের যে ডায়াপার গুলো বিক্রি করে সেগুলো সাধারণত ডায়াপারের সাইজ বেবির ওয়েটের সাথে ম্যাচ করিয়ে তৈরি করা হয়। মার্কেটে বিভিন্ন সাইজের বেবিদের ডায়াপার পাওয়া যায়, যেমন নিউবর্ন বেবিদের জন্য পাওয়া যায় স্মল সাইজ ডায়াপার, পাওয়া যায় লার্জ সাইজ, পাওয়া যায় এক্সেল, পাওয়া যায় ডবল এক্সেল, পাওয়া যায়। তোমার বেবির ওয়েট যেটা আছে, দেখবে ডায়াপার সাইজের সাথে বেবির ওয়েটের একটা রেঞ্জ দেয়া থাকে। তোমার বেবির ওয়েট যে রেঞ্জের ওয়েটের সাথে ম্যাচ করবে সেই সাইজের ডায়াপারই তোমার বেবির জন্য সঠিক ডায়াপার হবে। তো বেবিদের ওয়েট এর সাথে ম্যাচ করিয়ে ডায়াপার চুজ করবে, তাতে বেবিদের কোনো রকম অস্বস্তি হবে না এবং ডায়াপার বেশি টাইট বা লুজ হয়ে যাবার সম্ভাবনা থাকবে না এবং ডায়াপার র্যাশেরও সম্ভাবনা থাকবে না। আজকের ভিডিওতে তোমাদের অনেকগুলো কনফিউশন আমি ক্লিয়ার করতে পেরেছি। তারপরেও যদি এই বিষয় নিয়ে কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানিও। এছাড়াও যদি মাদারহুড, বেবি কেয়ার বা ওয়ার্ক লাইফ ব্যালেন্স সম্বন্ধে কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানিও, আমি ভীষণভাবে ট্রাই করব ভিডিও বানিয়ে তোমাদের কোয়েশ্চেনের উত্তর দিতে। আজ তাহলে এই অবধি, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং বেবিদেরকে যত্নে রেখো।